দেবভূমি উত্তরাখণ্ড হলো এক পৌরাণিক পীঠস্থান। এই পার্বত্য ভূমির আনাচে কানাচে ছড়িয়ে আছে দেবাদিদেব মহাদেবের চরণ স্পর্শ। সেই পৌরাণিক আস্থা ও বিশ্বাসের খোঁজে আজ আমাদের যাত্রা পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মধ্যমহেশ্বর বা মদমহেশ্বরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,473 ফিট উচ্চতায় অবস্থিত এই পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর 18 কিলোমিটারের এই ট্রেক যতটা মনোমুগ্ধকর ততটাই দুর্গম। তার উপর আমার মতো নন ট্রেকার্সের কাছে এই রাস্তা সত্যিই কষ্টদায়ক। তবে পথের প্রাকৃতিক সৌন্দর্য সেই কষ্টকে অনেকটা দিয়েছে ভুলিয়ে, আর মহাদেবের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস দিয়েছে মনের জোর। সেই আস্থা ও বিশ্বাস নিয়ে আমরা পৌঁছে গেছিলাম মহাদেবের নিবিড় সান্নিধ্যে। মন্দিরের চারপাশটা একটা স্বর্গীয় অনুভূতি দেয়। এখান থেকে হিমালয় রেঞ্জের অনেকটা দেখা যায়। বিশেষ করে চৌখাম্বাকে এত কাছ থেকে এত সুন্দর আর কোথাও দেখা যায় না। এই মধ্যমহেশ্বর থেকে আরো ওপরে 2 কিলোমিটার ট্রেক করে যাওয়া যায় বুড়া মদমহেশ্বরে, যেখান থেকেই চৌখাম্বাকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়। চলো তবে আমাদের সাথে মধ্যমহেশ্বরের পথে। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমরা কিভাবে হরিদ্বার থেকে রাশি গ্রাম হয়ে আগরতলিতে পৌঁছেছিলাম। আজ গল্প শুরু হবে কিভাবে আমরা পৌঁছেছিলাম আগরতলি থেকে মধ্যমহেশ্বরে। পৌঁছে গেছি আগরতলিতে। দেখতেই পাচ্ছ দুপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা আছি আগরতলি। এখান থেকেই মদমহেশ্বর যাত্রা পায়ে হাঁটা শুরু হয়। এর 1.5 কিলোমিটার পেছনে আছে রাশিগ্রাম। অনেকে রাশিগ্রামে স্টে করেন রাত্রেবেলা, পরের দিন সকালে তারা হাঁটা শুরু করে। তো গাড়ি অনেক সময় রাশিগ্রাম অবধি আসে। তো এখন আমরা দেখছি আগরতলি অবধি গাড়ি আসছে, কোনো অসুবিধা নেই। গাড়ি আগরতলি অবধি আসছে। এখান থেকেই কিছুটা এগোলেই পায়ে হাঁটা শুরু। তো সেখান থেকে আমরা পায়ে হাঁটা শুরু করব। আর আজকে যেহেতু আমাদের সময় কম, আজকে আমরা যতটা পারবো ততটা এগিয়ে রাখার চেষ্টা করছি। কতটা যেতে পারি দেখি। ঘড়িতে এখন সময় 5টার মতো বাজে। তো এখনও বেশ রোদ আছে, তো যতটা পারবো পৌঁছে যাব। 6 কিলোমিটার বানতলি এখান থেকে। তো ইচ্ছা আছে যে বানতলি অবধি হাঁটার। তো চলো দেখা যাক কতটা হাঁটতে পারি, কোথায় গিয়ে পৌঁছাতে পারি। তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে বলবো কোথাও অবধি আমরা পৌঁছালাম। এখান থেকে তোমরা ঘোড়াও পাবে, যেটা তোমাদের বুক করতে হবে কিন্তু এই আগরতলি থেকে। আগরতলি থেকে মদমহেশ্বর পর্যন্ত ঘোড়া ভাড়া পড়বে পার পার্সন 3,000 টাকা। আবার যদি তোমরা মদমহেশ্বর থেকে আগরতলি অবধি ফিরে আসতে চাও তাহলেও ভাড়া পড়বে 3,000 টাকা। মানে যাওয়া আসা মিলিয়ে মোট 6,000 টাকা। আমরা ঘোড়া করিনি, আমরা নিয়েছিলাম একজন পোর্টারকে। আমাদের পোর্টার ভাড়া পড়েছিল পার ডে 1,500 টাকা করে। আমরা এখন হাঁটছি আগরতলি থেকে। पैदल রাস্তায় এই শুরু হবে। চলে এসেছি আমরা।
এই সামনেই দেখো বোর্ড দেখতে পাচ্ছ, श्री मधुमेश्वर पैदल मार्ग। এই যে শ্রী মধুমেশ্বরের पैदल मार्ग শুরু হচ্ছে এখান থেকে। এই নিচে আমাদের এখন ডাউনে নামতে হবে। আচ্ছা ডাউন মে নামতে হবে। আমরা গিয়েছিলাম 2025-এর দীপাবলির সময়। তখন গন্ডার অবধি এই প্যাডেল মার্গ দিয়ে যেতে হতো। তবে তখন ওপরের একটি রাস্তার কাজ চলছিল। জানতে পেরেছিলাম এই রাস্তাটা সোজা আগরতলি থেকে গন্ডার অবধি যাবে, আর এভাবে ডাউনে নেমে নিচে দিয়ে যেতে হবে না। এই যে নিচে বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী। এই রাস্তাটা পুরোটাই ডাউন। ওঠার সময় মাথা খারাপ। दिवाली माता जी, হ্যাপি দিওয়ালি। हैप्पी दिवाली, हैप्पी दिवाली। এই রাস্তা অন্ধকার হয়ে এসছে, এখন নামছি। কতটা যেতে পারবো জানি না, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এই যে নিচে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। জঙ্গলের রাস্তা, চারদিকে জঙ্গল। চলো। অন্ধকার হয়ে গেছে, রাস্তায় কিন্তু একটাও লাইট নেই, ভরসা টর্চের আলো। সেই টর্চের আলো দেখে দেখেই আমাদের পেরোতে হচ্ছে এই দুর্গম রাস্তা। দূর থেকে ভেসে আসছে ঝর্ণার একটা শব্দ, মনে হচ্ছে আশেপাশে কোনো পাহাড়ি ঝর্ণা আছে। এই যে আমরা পৌঁছে গেছি ঝর্ণার কাছে। অন্ধকারে তোমাদের হয়তো ভালো করে দেখাতে পারবো না, তবে ঝর্ণাটা কিন্তু ভীষণই সুন্দর। ঝর্ণা উপর থেকে, পাহাড় থেকে স্রোতস্বতী ঝর্ণা কল্পধারার মতো পড়ে যাচ্ছে। চলো। এখন ঘড়িতে বাজে 7:43 আর আমরা এসে পৌঁছালাম গন্ডারে। প্রচন্ড কষ্ট, আর আগে যাব না, অনেক রাত হয়ে গেছে। 7:43 মানে প্রায় 8টার মতো বাজে। তো উঠেই একটা খুব সুন্দর আমরা একটা থাকার জায়গা পেয়েছি। তো চলো তোমাদের দেখাই থাকার জায়গাটা কতটা সুন্দর। কি হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। এখানে আজকে আমরা নাইট স্টে করব, কালকে ভোর ভোর আবার হাঁটা শুরু করব। তো এটা গন্ডার গ্রাম, আগরতলি থেকে প্রায় 4.5 কিলোমিটারের মতো রাস্তা। এখনও যা দেখলাম মাইলস্টোনে 10 কিলোমিটার বাকি মধুমেশ্বর যেতে। কালকে চেষ্টা করতে হবে আপ্রাণ। চলো তোমাদের রুম টুরটা একবার দেখাই। এখানে রুমটা কীরকম, এই হচ্ছে যেখানে আমরা আছি সেখানে রুম। এখানে 1 2 3 4 5 জনের মতো বালিশ আছে, বিছানা, কম্বল, আর অ্যাটাচ বাথরুম। এখানে দেখো বাথরুমে কিন্তু কোমোড আছে, গিজারও আছে, একদম পরিষ্কার, নতুন হয়েছে বলে খুব সুন্দর বাথরুমটা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন।
তবে এখন এত রাত্রে পৌঁছেছি, খুব একটা ঠান্ডা কিন্তু এখানে নেই এখনো অবধি। তো রাতের দিকে ঠান্ডাটা পড়বে। আজকে দীপাবলি বলে চারিদিকে আলোর রোশনাই। এই হচ্ছে আমাদের রুমটা। আর কাল সকালে তোমাদের বাইরেটা দেখাবো, কতটা সুন্দর এখানে জায়গাটা। ভোর ভোর বেরোতে হবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সাথে। কালকে তোমাদের বলেছিলাম যে সকালে তোমাদের বাইরেটা দেখাবো। এবার দেখো কি সুন্দর, সামনে দিয়েই বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী। আর রাতে আমরা এখানে ছিলাম গন্ডারে। আজকে আবার আমরা হাঁটা শুরু করব, 6:30টার মতো বাজে। দিনের আলো ফুটে গেছে। এই হচ্ছে আমরা এখানে রাতে ছিলাম। এবার আমরা আটা দেব। যে গন্ডার থেকে মধুমহেশ্বর এখনো 10 কিলোমিটার, 10.250 কিলোমিটার। এই হচ্ছে গন্ডার গ্রাম। ভীষণ সুন্দর একটি শান্ত নিরিবিলি এই গ্রাম গন্ডার। ঘড়িতে 6টা 6:30টার মতো বাজে। তো আমরা গন্ডার থেকে যাত্রা শুরু করলাম আবার মধুমহেশ্বরের পথে। রাস্তাটা দেখেছো কতটা বিপজ্জনক? আমাদের পোর্টার ভরত সিং দা কিন্তু বেশ যত্ন সহকারে আমাকে ধরে ধরে রাস্তাটা পার করে দিচ্ছিল। আর ওই যে দেখছো কাঠের ব্রিজ, এটা ভেঙে গেছিল, আবার এটা নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। এই কাঠের ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাবো লোয়ার বানতলি। আর এই হচ্ছে মধুগঙ্গা নদী, এটা আমরা পার করবো। চলে এসেছি লোয়ার বানতলি। ঘোড়া 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 ঘুরতে যাওয়া ঘোড়াগুলো দেখেছো কিরকম দমদার? এইরকম আবুড়া খাবুড়া রাস্তা কি সুন্দর অনায়াসে পেরিয়ে চলে যাচ্ছে। এইরকম দৃশ্য শুধু চোখ আর মন দিয়ে অনুভব করতে হয়।
দুটো নদীর সঙ্গমস্থল। একটা হচ্ছে মধুগঙ্গা নদী আর একটা হচ্ছে মার্কেন্ডেয় গঙ্গা। ভগবান যা করে মঙ্গলের জন্য, কালকে রাতে না থাকলে এই চিন্তা করতে হবে। Thank you, bye bye. জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে ফটো সেশন করে আবার আমরা চলতে শুরু করলাম। অনেকটা রাস্তা যেতে হবে, হাতে সময় কম, তাই আমরা আবার হাঁটতে শুরু করলাম। এখন আমরা লোয়ার বানতলী থেকে আপার বানতলীর দিকে যাচ্ছি। চলো গো। আচ্ছা, এটা হচ্ছে লোয়ার বানতলী। এখানে প্রচুর থাকার জায়গা আছে। এই যে এই লজটার নাম হচ্ছে আশুতোষ লজ। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আছে। শিব সিং পানওয়ার এর মালিক। এখানে ফোন নাম্বার আছে, যারা লোয়ার বানতলীতে থাকবে তারা এনার সাথে যোগাযোগ করতে পারো। थोड़ा लेटे है वीडियो, हाँ थोड़ा वीडियो ले रहे। हाँ, गरम गरम रोटी। रोटी भी होगा क्या? रोटी भी हो जाएगा। तो अब 2 रोटी दे दीजिए मैगी के बदले। देरी हो गई, आधा मांगने का। अच्छा, এটা হচ্ছে প্রিন্স হোমস্টে। इन्हीं হচ্ছে ओनर। आप बताइए आपका रूम का चार्ज वार्ज बता दीजिए। दीपावली यहाँ डबल बेड, 3 बेड, ट्रिपल बेड के हैं और 1000 रुपये से 2000 तक रूम का है। सब में गीजर गुजर सब फिट है। গিজারও আছে, সব রকম সুবিধা আছে, কোনো অসুবিধা নেই। फोन आप रूम देखने तो এখানে থাকতে চাও আরামসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর সামনের এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর পাবে। এই যে রুম, পরিষ্কার একদম পরিচ্ছন্ন, ডাবল বেড, অ্যাটাচ বাথরুম আছে। ছোট একটা টেবিলও দিয়েছে, একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। ওই ও আচ্ছা, হ্যাঁ कब स्टार्ट किया उतरना? 6 बजे। बहुत फास्ट आ गया।
ज़्यादा दूर नहीं है। अच्छा हाँ, अभी उतरा ही है, थोड़ा देख के उतरना पड़ेगा। রাস্তাটা দেখেছো কতটা স্টিফ? আমরা পৌঁছে গেছি খাড়রাতে। এখানে আকাশটাই আলাদা কালার দেখ। ভীষণ সুন্দর এই জায়গাটা। আলাদা ডেপথ আর কি। যত উপরে উঠছি রাস্তার চড়াই ততই বেড়ে যাচ্ছে। বাবা তুলে নিয়েছিস তো? চল। ভীষণ সুন্দর নৈসর্গিক সৌন্দর্য, অসাধারণ এখানে। কিন্তু আজ আমরা যেতে পারলাম না মধুমহেশ্বর অবধি। এখান থেকে এখনও 5.5 কিলোমিটার, আর রাস্তা প্রচুর স্টিপ। যতটা স্টিপ আমরা এসেছি তার থেকেও বেশি এখানে রাস্তা স্টিপ। তো আমরা এখন আছি নানুতে। তো আমরা আজকে এখানে থেকে যাব। এখানে একটা থাকার জায়গা পেয়েছি। শেয়ারিংয়ে এই রুম ভাড়া পড়বে পার পার্সন 400 টাকা করে। আর যদি তোমরা শেয়ার করতে না চাও কারোর সাথে, তাহলে 2000 টাকা করে পড়বে রুম ভাড়া। নানুতে আমরা যেখানে ছিলাম তার পাশেই আছে একটা ছোট্ট বুগিয়াল। এখান থেকে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। পাহাড়ের কোলে আছে একটা ছোট্ট গ্রাম। কি বলবো তোমাদের, বিকেলবেলা সূর্যাস্তের আলো যখন পাহাড়ের উপর পড়েছিল, এত সুন্দর লাগছিল যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ছটা 13 বাজে। আজকে আকাশে একটু হালকা মেঘ আছে। তো আমরা এখন নানুর থেকে আবার মধুমহেশ্বরের দিকে যাত্রা শুরু করছি। চলো, আমাদের যাত্রা শুরু হলো। হর হর বলে কতটা তাড়াতাড়ি দেখি পৌঁছাতে পারি। চলো। কতক্ষণ থাকবি? নানু থেকে মধুমহেশ্বরের দূরত্ব 6 কিলোমিটার। রাস্তাটা দেখেছো কতটা স্টিফ? আমাদের পথের সঙ্গী। ওই যে নিচে থেকে এতটা রাস্তা আমরা উপরে উঠে এলাম। দেখেছো তো রাস্তাটা কিরকম ঝিকঝ্যাক। আজ আমরা পৌঁছে গেছি প্রায় কুঞ্চটির কাছাকাছি। 1.5 কিলোমিটার বলছে এখান থেকে। আর এখানকার সৌন্দর্যটা অসাধারণ, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর এখানকার নৈসর্গিক সৌন্দর্য। মনে হচ্ছে দুদণ্ড বসি, ভালো করে প্রকৃতিকে উপভোগ করি, তারপরে আবার হাঁটা দিই।
গাইড দাদা, ওটা ভীষণ ভালো সাপোর্ট করছে, ভীষণ ভালো। চলো, এটা হলো কুঞ্চটি। এখান থেকে মধুমহেশ্বর 2.650 কিলোমিটার। এই যে আমার দুই ছেলে মেয়ে, এরা শর্টকাট নিচ্ছে, যদিও শর্টকাট নেওয়া বিপজ্জনক। হ্যাঁ, তুমি হাঁটো। ওরা ছোট তাই পারছে, আমি বাবা সোজা রাস্তাতেই চলি। এই যে দূরে দেখা যাচ্ছে আমরা প্রায় পৌঁছে গেলাম মধুমহেশ্বর। ভীষণ কষ্ট হয়েছে, অনেকটা খাড়াই রাস্তায়। এখানটা আবার ফ্ল্যাট, 200 মিটারের মতো ফ্ল্যাট আছে রাস্তা। যে রাস্তাটা আমাদের দেখাই, এই যে রাস্তাটা পুরোটাই ফ্ল্যাট, নেমে যাচ্ছে সোজা। আর ওই দূরে গাছের আড়ালে দেখা যাচ্ছে মন্দির। এই হলো মধ্যমহেশ্বর বা মধুমহেশ্বর। পুরাণ মতে পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর তাদের পাপ স্খালনের জন্য দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে চান, তখন দেবাদিদেব তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে চলে আসেন এই পার্বত্য ভূমিতে। এখানে তিনি ষাঁড়ের রূপ ধারণ করেন, কিন্তু ভীম তাকে ঠিক চিনতে পারেন। তখন মহাদেব 5 ভাগে বিভক্ত হন। এখানে মধুমহেশ্বরে তার নাভির অংশ পড়ে, তাই এখানে তিনি মধ্যমহেশ্বর। মন্দির চত্বরটি এতটাই শান্ত ও নিরিবিলি, যেন মনে হয় কোনো অপার্থিব জগতে চলে এসেছি। হোটেল বুকিংয়ের একটি নিয়ম আছে। এখানে তুমি তোমার খুশি মতো হোটেল বুকিং করতে পারবে না। যদি ভিড় বেশি থাকে তাহলে মন্দির কমিটি ঠিক করে দেয় তুমি কোন হোটেলটি পাবে। যেরকম দর্শনার্থীরা এখানে আসেন সেই অনুযায়ী এখানে হোটেল বুকিং হয়। তবে অবশ্য ফাঁকা থাকলে তুমি অনলাইন বুকিং করেও আসতে পারো। আমরা যেমন এই হোটেলটি পেয়েছিলাম, হোটেল দেবভূমি। আমাদের রুম ভাড়া পড়েছিল 2500 টাকা। এদের রুমের সাথে অ্যাটাচ বাথরুমও আছে। সন্ধ্যা 6টা থেকে এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয়। ঘণ্টাধ্বনির শব্দ এবং মন্ত্র উচ্চারণ
যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। একটা ভীষণ সুন্দর অনুভূতির সাক্ষী রইলাম, যা জীবনে কখনো ভুলবো না। পাহাড়ি অঞ্চল তো, তাই সন্ধ্যাও নামে তাড়াতাড়ি। আমরা চলে এসেছি আমাদের রাতের ডিনারে। आप सब कब उतर जाएंगे नीचे? हम 18 नवंबर को। बर्फ पड़ना शुरू हो जाएगा? नए कपाट हो रहे हैं उस दिन बंद। ओ बंद हो रहा है कपाट। 18 नवंबर को निकले। পাহাড়ের ওয়েদার বোঝা মুশকিল। দেখো, রাততেই শুরু হয়ে গেছে বৃষ্টি, তার সাথে আবার বড় বড় শিলও পড়ছে। কাল সকালে ওয়েদার কেমন থাকবে বলা যাচ্ছে না। জানি না বুড়া মদমহেশ্বর যেতে পারবো কিনা। পরের দিনের সকাল ভোর 4:30টায় উঠে আমরা মদমহেশ্বর থেকে 2 কিলোমিটার ওপরে চলে এলাম বুড়া মদমহেশ্বরে। দেখো, এখনো অন্ধকার কাটেনি, আস্তে আস্তে দিনের আলো ফুটছে। সূর্যের প্রথম আলো এসে পড়ছে পাহাড়ের চূড়াগুলিতে। চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর। মনে হচ্ছে স্বর্গ যদি কোথাও থাকে তবে বুঝি এখানেই। তবে এখানে প্রচন্ড ঠান্ডা, যার জন্য কথা বলা যাচ্ছিল না। ওই যে দূরে দেখা যায় বুড়া মদমহেশ্বরের ছোট্ট মন্দির। এই না হলে স্বর্গ? স্বর্গ যদি কোথাও থেকে থাকে তা বুঝি এখানে। দেখো, চৌখাম্বার প্রতিচ্ছবি পড়েছে লেকের জলে। নিচে ওই দূরে দেখা যায় মদমহেশ্বরের মন্দির। 8টার সময় মন্দিরে পুজো শুরু হবে, তাই আমাদের নেমে যেতে হবে এখান থেকে।
আচ্ছা, এখন মন্দিরে 8:30 বাজে। তো এই সময় মহাদেবকে স্নান করানো হয়। তো ইচ্ছা আছে মহাদেবের সেই রুদ্রাভিষেক দেখার। তো চলো, হচ্ছে মন্দির। अंडे का आ रहा है तो यार अंडे बनाए ना बाहर को भैया কুণ্ড। চত্বর ভীষণ সুন্দর, চারপাশের পরিবেশটা শান্ত। হর হর মহাদেব। তবে এখন ফেরার পালা। আজ আমাদের নেমে যেতে হবে আগরতলি পর্যন্ত। তবে স্মৃতিপটে যা সঞ্চয় করলাম তা কোনোদিনও ভোলার নয়। মহাদেবের অসীম কৃপা ছাড়া হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। হর হর মহাদেব। আমার মদমহেশ্বর যাত্রা এখানেই শেষ হলো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।